ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতে রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেক নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আলের মা, ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহর ভয়ে গোটা হাসরের ময়দানগুলো কান্নায় বিভোর। হাসরের ময়দানে কান্নার রুল পড়ে যাইবে। প্রত্যেকেই বলবে, ইয়া আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দেওয়া হবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে রে মুসলমান। সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য তোর সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান। এ যুবক ভাই ও পদ্মার মা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। মা তার সন্তানকে চিনবে না, আপন ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এত বড় কঠিন ওই কিয়ামতের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সবাই যখন কান্না করতে থাকবে, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, ও পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না। পয়গম্বর, পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর, ও পয়গম্বর আমি আল্লাহ তার তার ব্যাপারে সুপারিশ করিয়া জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب
রব্বিল আলামিন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তাওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম, তাওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথাই দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই, অযথাই দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিন বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য, আমি আসমান বানাইছি তোমার গোলামি করার জন্য, আমি আল্লাহ পাহাড় পর্বত বানাইছি তোমার গোলামি করার জন্য। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তোমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য। আর তোমাকে আমি আল্লাহ বানাইলাম কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এর যুবক পর্দার মা একটু দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের উপরে সবথেকে উত্তম মানুষ নবী রাসূল নবী পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী রাসূল নবী পয়গম্বরদের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই, আল্লাহ আমাদেরকে অযথাই দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। সব থেকে উত্তম মানুষ যারা নবী পয়গম্বর নবী রাসূল, তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। এ নবীর উম্মতের দল, পয়গম্বর আইয়ুবের এত পরিমাণ পরীক্ষা, এত পরীক্ষা দেওয়ার পরেও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য মালিকের গোলামি ছেড়ে দেয় না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের এত পরিমাণ পরীক্ষা, এরপরও পয়গম্বর আইয়ুব এক সেকেন্ডের জন্য মালিকের দাসত্ব ছেড়ে দেয় না, মালিকের গোলামি ছেড়ে দেয় না। এর নবীর উম্মতের দল, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ পরীক্ষা করেছেন, এরপরও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সেকেন্ডের জন্য মালিকের জিকির ছেড়ে দেয় না, মালিকের হুকুম ছেড়ে দেয় না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণ সম্পদ দান করেছেন। পয়গম্বর আইয়ুবের ডান দিকে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ, বাম দিকে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ, সামনে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ, পিছনে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে চতুর্মুখী সম্পদ দান করেছেন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সম্পদ নয়, সুন্দর সুন্দর চারজন বিবি পয়গম্বর আইয়ুবকে দান করেছেন, সুন্দর সুন্দর সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে দান করেছেন। এরপরেও এত কিছু থাকার পরেও পয়গম্বর আইয়ুব এক সেকেন্ডের জন্য মালিকের হুকুম ছেড়ে দেয় না। এরপরও মালিক এক সেকেন্ডের জন্য মালিকের জিকির ছেড়ে দেয় না। শয়তান ইবলিসের এটা আর সহ্য হয় না। শয়তান ইবলিস আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুবকে আপনি চতুর পরিমাণ সম্পদ দান করেছেন, আপনার পয়গম্বর আইয়ুবকে আপনি প্রচুর পরিমাণ সম্পদ দান করেছেন, এই জন্য আপনার পয়গম্বর আইয়ুব এক সেকেন্ডের জন্য আপনার হুকুম ছেড়ে দেয় না, এক সেকেন্ডের জন্য আপনার জিকির বন্ধ করে না। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ইবলিসকে ডেকে বলে, রে ইবলিস, আমার পয়গম্বর আইয়ুবকে আমি যত সম্পদ দান করেছি, এরপরেও সমস্ত সম্পদ যদি আমার পয়গম্বর আইয়ুব থেকে আমি কেড়ে নেই, এরপরও আমার পয়গম্বর আইয়ুব আমি মালিকের গোলামি ছেড়ে দিবে না, আমি মালিকের দাসত্ব ছেড়ে দিবে না, আমি মালিকের জিকির ছেড়ে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে পয়গম্বর আইয়ুবের পরীক্ষা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবের সম্পদগুলি কমা শুরু করলেন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর আইয়ুবের পরীক্ষা শুরু করলেন। পয়গম্বর আইয়ুবের সম্পদগুলি আস্তে আস্তে কমা শুরু হয়ে গেল। এ মুসলমান ইমানদার, এরপরে পয়গম্বর আইয়ুবের সন্তানগুলো কমা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবের শরীরে রোগ দান করলেন, কুষ্ঠ রোগ দান করলেন। পুরা শরীরটা পয়গম্বর আইয়ুবের পোকায় জর্জরিত হয়ে গেল। এ মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের মা, পয়গম্বর আইয়ুবের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন পোকা দিলেন। পোকা, পুরা শরীরে পোকা লেগে গেল। পয়গম্বর আইয়ুব শরীর থেকে যখন পোকাগুলি খুশে পড়ে যায়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এই পোকাগুলো আবার শরীরে লাগাইয়া দিয়া বলে, এরে পোকা, এখনো তো আমার শরীরে রক্ত মাংস আছে, খা খা, আমার শরীরে এখনো রক্ত মাংস আছে। এ নবীর উম্মতের দল 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর পরীক্ষা করলেন। এরপরও মুসলমান 1 সেকেন্ডের জন্য পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মালিকের জিকির ছেড়ে দেয় না, মালিকের জিকির ছেড়ে দেয় না। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, একদিন এলাকার মানুষ এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ডাকে, ও পয়গম্বর আইয়ুব, আপনার শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতেছে। ও পয়গম্বর আইয়ুব, হয় আপনি এলাকায় থাকেন, আর না হয়তো আমরা এলাকা থেকে চলে যাই। পয়গম্বর আইয়ুব, আপনার শরীরের দুর্গন্ধের কারণে এলাকায় থাকতে আমাদের বড় কষ্ট হয়। ও পয়গম্বর আইয়ুব, আপনি হয় এলাকা থেকে চলে যান, আর না হয়তো আমরা এলাকা থেকে চলে যাই। এরে মুসলমান ইমানদার, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এলাকার মানুষদেরকে ডেকে বলে, ও ভাই, আমি এলাকা থেকে চলে যাচ্ছি, তোমাদের এলাকা থেকে যেতে হবে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নিজের গ্রাম থেকে আরেক গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম, এইভাবে কয়েকটি গ্রাম চেঞ্জ করার পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে বসবাস করতে লাগলেন। এর নবীর উম্মতের দল, ও পদ্মারের মা, ও বৃদ্ধ বাবা, 1 বছর নয়, 2 বছর নয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরীক্ষা দিলেন। 18 বছর পরীক্ষা দিলেন। 1 সেকেন্ডের জন্য পয়গম্বর আইয়ুব 1 সেকেন্ডের জন্য মালিকের হুকুম ছেড়ে দেয় না, মালিকের জিকির ছেড়ে দেয় না। এই নবীর উম্মতের দলে যুবক ভাই, পদ্মারের মা, ও বৃদ্ধ বাবা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে বসবাস করেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে বসবাস করেন। পয়গম্বর আইয়ুবের শরীরে, পুরা শরীরে পোকা লেগে গেছে, পুরা শরীর পোকায় ভরপুর। শরীর থেকে পোকা যখন খুলে পড়ে যায়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম শরীরে আবার ওই পোকাটা লাগায়া বলে, এ পোকা, এখনো আমার শরীরে রক্ত মাংস আছে, খা, এখনো আমার শরীরে রক্ত মাংস আছে, খা। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখে পুরা শরীরে পয়গম্বর আইয়ুবের পোকা, কিন্তু জিহ্বাটা মাত্র ভালো। হঠাৎ করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে পয়গম্বর আইয়ুবের জিহ্বায় পোকা। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আর ঠিক থাকতে পারে নাই। পয়গম্বর আইয়ুব
আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, ও দয়ার মালিক, এতদিন আমার পুরা শরীরে পোকা লেগেছিল, আমার জিহ্বাটা ভালো ছিল, ও আল্লাহ, আমার জিহ্বা দ্বারা আমি আপনার জিকির করতাম, আমার জিহ্বা দ্বারা আমি আপনাকে ডাকতাম, কিন্তু মালিক আজ থেকে তো আমার জিহ্বায় পোকা লেগে গেল। ও আল্লাহ, এই জিহ্বায় পোকা নিয়ে কিভাবে আমি আপনার জিকির করব রে আল্লাহ? ও আল্লাহ, আজ জিহ্বায় পোকা নিয়ে আর কিভাবে আপনার জিকির করব? এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, যাও যাও, আমার পয়গম্বর আইয়ুবকে আর পরীক্ষা করার প্রয়োজন নাই। পুরা শরীরে আমি আল্লাহ পোকা দিয়ে পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা করলাম। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন বিবি পয়গম্বর আইয়ুবকে দান করেছিলাম। এক এক করতে করতে তিনজন বিবি পয়গম্বর আইয়ুবের কাছ থেকে চলে গেল, সন্তানগুলি পয়গম্বর আইয়ুবের কাছ থেকে চলে গেল। এত পরিমাণ সম্পদ আমি আল্লাহ দান করেছিলাম, সমস্ত সম্পদগুলি পয়গম্বর আইয়ুবের শেষ। এরপরও পয়গম্বর আইয়ুব আমি আল্লাহর জিকির এক সেকেন্ডের জন্য বন্ধ করে নাই। ও ফেরেশতা, যাও যাও, আমার পয়গম্বর আইয়ুবকে সুস্থ করিয়া দাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করেছেন, আবার আমাদেরকে পরীক্ষা করবেন। সম্পদ কেড়ে নিয়েও আল্লাহ পরীক্ষা করবেন, সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নেয়ামত দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন। কিন্তু মুসলমান ইমানদার, আজ আমরা কপাল পোড়া মুসলমান, এই দুনিয়ার মহব্বতে পড়িয়া ওই রবকে আমরা ভুলে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া করে বানাইছে। এ মুসলমান ইমানদার, সন্তানের মহব্বত অন্তরে লালন করতে পারো, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারো, সম্পদের মহব্বত অন্তরে লালন করতে পারো, কিন্তু যে আল্লাহ তোমাকে আর আমাকে এত মায়া করে বানাইলো, ওই মসজিদের মিনার থেকে 5 বার আজানের ধ্বনি আসে। এ নবীর উম্মতের দল, ওই মসজিদের মিনার থেকে 5 বার মুয়াজ্জিনের আজানের ধ্বনি তোমার কানে এসে জানাই, আসো কল্যাণের দিকে এসো, আসো কল্যাণের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। কিন্তু মুসলমান, এখনো আমাদের কানে আওয়াজ যায় না। এ মুসলমান ইমানদার, কে কখন জানি এই দুনিয়া থেকে বিদায় হবে রে ভাই। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই কঠিন কবরে আর এই দুনিয়ার লোভ লালসা করার মতো জায়গা নয়। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পর্দার আড়ালের মা, কেউ আর আমাকে চিনবে না। যেই সন্তান সেই সন্তানের জন্য এত পাগল, সন্তান বলবে বাবাকে বাহিরে রাখো, ঘরের মধ্যে রাখলে এই ঘরে আর থাকা যাবে না, বড় ভয়। যেই বিবির জন্য এত কষ্ট, এত ত্যাগ, এত পরিমাণ কষ্ট, বিবি বলবে লাশটাকে বারান্দায় রাখো, লাশটাকে ঘরের বাইরে রেখে দাও। এ নবীর উম্মতের দলে যুবক ভাই ও পর্দার আড়ালের মা, যত দ্রুত যত তাড়াতাড়ি হয় আপনজনেরা গোসল দিয়া সুন্দর সুন্দর রাতর গোলাপ লাগাইয়া সাদা কাফন পরাইয়া যত তাড়াতাড়ি হয় তোমার কবরের মধ্যে রেখে আসবে। এ মুসলমান ইমানদার, এ যুবক ভাই ও পর্দার আড়ালের মা, যে দুনিয়ার
মহব্বতে এত পরিমাণ পাগল, এই দুনিয়ার লোভ লালসা করে লাভ নাই রে ভাই। কারণ ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার হাজিরা দিতে হবে। ওই কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আবার দাঁড়াইতে হবে। আর কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতে রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেক নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আলের মা, ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহর ভয়ে গোটা হাসরের ময়দানগুলো কান্নায় বিভোর। হাসরের ময়দানে কান্নার রুল পড়ে যাইবে। প্রত্যেকেই বলবে, ইয়া আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দেওয়া হবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে রে মুসলমান। সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য তোর সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান। এ যুবক ভাই ও পদ্মার মা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। মা তার সন্তানকে চিনবে না, আপন ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এত বড় কঠিন ওই কিয়ামতের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সবাই যখন কান্না করতে থাকবে, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, ও পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না। পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর, ও পয়গম্বর আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ করিয়া জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ।